কি হয়েছে তোমার? আমি ওইদিকে কষ্ট করে রেধে রেধে মরতেছি আর তুমি এখানে আরাম করে খাইতেছো। রান্না করতে কত কষ্ট হয় তোমার আইডিয়া আছে? খুব তো আরাম করে খাইতেছো। আর করে খাইবা আর পাড়ার লোকে দেখাইবা আমি কেন খাইতেছি। আমি আবার কাকে দেখালাম? আবার মুখে মুখে কথা বলে তুমি দেখাইতেছো না আমি দেখাইতেছি। খুব তো ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াও। আমি রানতে কত কষ্ট হয় তুমি জানো? বিজনেসের কথা তোমার মাথায় আছে? কোন বিজনেস? কিছুদিন আগেই না আমরা পাবলিশ করছিলাম আচারের বিজনেস, এইটার কথা বলছি। এই আচারটা দেখতে যেমন সফট, খেতেও ওরা মজাদার। এই আচারগুলো সম্পূর্ণ আমি নিজের হাতে বানিয়েছি। এইটার কথাই তো আমি বলছি এতক্ষণ, আর তুমি তো কিছুই বুঝতেছো না। এই আচার গুণে মানে সব দিক থেকে সেরা, একদম খেতে অসাধারণ। যে একবার খাইবে সে বারবার খাইবে। মাথায় কি ঢুকেছে কথা? হ্যাঁ বুঝতে পারছি। ভালো করে ঢুকিয়ে নাও মাথায়। এ নাও এটা ধরে খাও। আমি যাই রান্না করি গিয়ে, চুপ মেরে থাকো। আমি কি ভুল কাজ করছি? আমাদের বিজনেসের কথা আমি ভুলে গেছি। যাই হোক, আমাদের এই আচারটা অনেক সুন্দর, রাজু নিজের হাতে বানায়। তোমরা তাড়াতাড়ি অর্ডার করে ফেলো, অনেক সুস্বাদু খেতে। দূর বুধাই, আমি তোর উঁচু করে নিয়েছি, এটা তোর ভাগ্য। আমি কি স্পাইডারম্যান ভাবছি? Oh no! এই যে রাজু ভাই শোনো, আমার বিয়ের বরযাত্রী যাওয়ার জন্য তোমাকে বিয়ের নেমন্তন্ন কার্ড দিতে এসেছি। চম্পা হ্যাঁ বলে দাও তাড়াতাড়ি। বরযাত্রীতে আপনারা দুইজনই আসবেন কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই, আমরা দুইজনই যাব। ঠিক আছে তাহলে আমি আসছি। রাজু দেখো তো বিয়ের ডেটটা কবে? 4 তারিখ মানে আজকে। রাজু বিয়ে বাড়িতে খেতে পারবা না, এখন অল্প করে খাও, আর বাকি খাবারগুলো ফ্রিজে রেখে দিই। রাতে তো বিয়ে বাড়িতে খাবো, এখন সব খেয়ে নাও। আচ্ছা তাহলে ঠিক আছে, চলো খাইয়ে নেই আমরা। রাজু আচার দিয়ে ভাত খেয়ে নাও, আচার দিয়ে খেতে অনেক মজা। আচার দিয়ে খেয়ে দেখো কেমন লাগে। চম্পা তুমি ঠিক বলেছো, আচার দিয়ে অনেক টেস্টি লাগছে। বিকেল বেলা অনেকক্ষণ তো হয়ে গেল, বরযাত্রীর গাড়ি আসছে কই? চম্পা চলে আসবেন, অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে, চলো বসি। এই তুমি ভালো করে ডেটটা দেখো, কবে বিয়ের তারিখ? বরযাত্রীর সময় তো পার হয়ে গেছে, এখন কিভাবে বরযাত্রী যাবে? 4 তারিখ ফেব্রুয়ারি। এখন সুজা মতন যে বাসায় যে রান্না করবে, নাই তোমার খবর আছে। চম্পা অনলাইন থেকে অর্ডার করছি, তাহলেই তো হচ্ছে। তাড়াতাড়ি যে রান্না করো। এই 1 মিনিট দাঁড়া, কথা বলি। এক্সকিউজ মি মিস্টার, আমি ফকিনীদের সাথে কথা বলি না। আপনারা আমার লেভেলে নাই, আগে লেভেলে আসুন তারপরে কথা বলবো। রাজু দেখছিস মেয়েটা কি অহংকারী? অহংকার পতনের মূল। তুই ঠিক বলেছিস একদম, অহংকার করলে অহংকারের পতন হবে। রাজু আসলে গায়ে পানি দিয়ে দিব। রাজুর এই তো চলে এসেছি, এবার পানি দিয়ে দি। এই আল্লাহ, পানিটা পড়লো না তো রাজুর গায়ে। দেও গাবলাটা আমাকে, আমি পানি আনছি। এই তো পানি নিয়ে চলে এসেছি। আরে বাহ রাজু, তুমি কত ভালো, দাও আমার কাছে। তোদেরকে খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সারাদিন জুয়া খেলিস, এসব কি হচ্ছে? হ্যাঁ তোদের তো সময়টা নষ্ট করে ফেলছিস। এই দে টাকা পয়সা সবগুলো দে, দে এগুলো সবগুলো দে, এগুলো দে। আমি তরমুজটা নিয়ে গেলাম, থাক তোরা বত সব। চামিলি এটা তোর ভাই তাই না? আরে আমার না, এটা মনে হয় টুম্পার ভাই। আমার ভাই কিভাবে হবে? আমার তো ভাই নাই। তার মানে ছেলেটা আমাদের ঠকিয়েছে। তাড়াতাড়ি চল, ওকে ধরতে হবে।
এই খাবারগুলো আমি নিজে বানিয়েছি নিজের হাতে, একদম পরিশুদ্ধ উপায়। আমি আগে রেস্টুরেন্টে কাজ করতাম, রেস্টুরেন্টে কাজ করতে করতে এরকম খাবার বানানো শিখে গেছি। হ্যাঁ, খাবারগুলো অনেক টেস্টি, বিশেষ করে তোমার এই আমের আচারটা খেতে বেশি মজা, এটা অনেক টেস্টি লাগছে খেতে। অনেক মজা তোমার এই আচার খেতে। পেট ভরে গেছে ভাই, তুমি থাকো, আমরা যাই। এই দাঁড়াও, শুনে যাও, তোমাদের কি খাওয়ালাম, তোমরা জাদুর বক্সটা আমাকে দিয়ে যাও। ও এটা, এই না জাদুর বক্সটা তুমি রাখো, এটা হলো এখন তোমার, আমরা যাই। ও আরে, আমি তো বড় লোক হয়ে যাবো, জাদুর বক্সে টাকা দিয়ে এখন কোটিপতি হয়ে যাবো। এই তো পকেট থেকে টাকাটা বের করে দিলাম, এবার ভিতরে ঢুকালে ডবল হয়ে যাবে। আরে এ কি, টাকা কই? আরে আল্লাহ, আমাকে ঠকিয়েছে ওরা। আরে এর ভিতরে কোথাও টাকা নেই, আরে ঠকে গেলাম, দূর হয়ে যা হারামজাদিরা। চামিলি, আচার কত করে বিক্রি করছো? মোটু ভাই 50 টাকা পিস আচার। চামিলি, তোমার আচারগুলো কি ভালো হবে? তুমি এটা টেস্ট করে দেখো। আমার কাছে তো টাকা নেই, টেস্ট করলে কি টাকা দিতে হবে? আরে না, টাকা দিতে হবে না, এই নাও এটা খেয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাত নিয়ে নিলাম। এবার তোমার এই আচার এটার ভিতরে ঢেলে দিলাম। তোমার আচারগুলো তো দেখতে অনেক সুন্দর, খেতে কেমন লাগবে কে জানি, খাইয়া দেখি কেমন লাগে। খাওয়ার আগে ভালো করে মাখিয়ে নিই ভাতের সাথে। মাখানো হয়ে গেছে, এবার খাইয়া দেখি। বাহ, অনেক টেস্টি তো তোমার আচার। যা, ভাত তো ফুরিয়ে গেল, আর একটু ভাত নেই। একটু খেয়ে কি চাকা যায়? আর একটু ভাত নেই, এবার আর একটু আচার ঢেলে নেই। অল্প আচার খেয়ে কি বোঝা যায় আচারের টেস্ট? ভালো করে খাইয়ে নি, তাহলেই না বোঝা যাবে আচার কেমন স্বাদের। প্রথমে ভালো লাগছিল, এখন আচারটা অতটা ভালো লাগছে না, আর একটু খেতে হবে, না বোঝা যায় নাকি? কি গণেশ রে বাবা, খেয়েই যাচ্ছে একভাবে। আচ্ছা চামিলে, এটা তো খেলাম, এবার এটা চেখে দেখি কেমন লাগে। আরে কি করছে, এটা দামি আচার। দামি তাতে কি, আমি তোমাকে টাকা দিয়ে দিব ভালো লাগলে। আচারগুলো তো অনেক সুস্বাদু। কি হাবাতের পাল্লাই পড়লাম রে। আচ্ছা আমিলি, তোমার আচার একটু স্বাদের না। এরকম আচার আর বিক্রি করবে না তুমি। এই দাঁড়া, কই যাচ্ছ, টাকা দিয়ে যাও। ধুর, এটা হলো আজব খেলা। দুই পাশে ড্যাম আসবে এবং তোমাকে মাঝখান দিয়ে কোনো ড্যামে বাড়ি খাওয়া ছাড়া তোমাকে আগে যেতে হবে। তুমি যদি যেতে পারো তাহলে তুমি উইনার এই খেলার। এইবার আমার পালা, দেখি পার হতে পারি কিনা। এখনো তো বাড়ি বাড়ি খাইনি, কিছু দেখতে পাচ্ছি না অন্ধকারে। যাই হোক, আরে 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 একটা বাড়ি খাইছি রে তুই। আরে আরে আরে, পিছিয়ে গেলাম আবার। এই তো পার হয়ে গেছি। এইবার মন্টুর পালা। আরে দেখা যাক মন্টু, আরে আরে আরে, অবাক কাণ্ড, মন্টু পার হয়ে গেছে। এইবার রাজুর পালা। দেখা যাক রাজু ড্যামে বাড়ি খাওয়াবি না, পার হতে পারে কিনা। কিন্তু না, রাজু বাড়ি খেয়েছে। এইবার মোটুর পালা। দেখা যাক মোটুর কি হয়। মোটু তো এখনো পর্যন্ত একটাও বাড়ি খায়নি, একটাও খায়নি। আরে লাস্টে একটা বাড়ি খেয়েছে। এইসব আমার কাছে ব্যাপারই না, মোটুর কাছে নাকি ব্যাপারই না। এবার ওকে দেখাবো মজা। আয় আয়, তুই সামনে আয়। এই নে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আয়, এই নে, আয় আয়, এই নে, এই নে। তুমি যদি এই ছবিটাকে সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তুমি তোমার মাকে বেশি ভালোবাসো নাকি বাবাকে, কমেন্টে অবশ্যই জানিও। 1 2 3 গো। এবার দেখি রাজু তুমি কিভাবে আমার আগে পারো। যে আগে এই গ্লাস থেকে ওই গ্লাসের পানি ভরতে পারবে সে উইনার। দাঁড়াও চম্পা, রাজুকে চ্যালেঞ্জ করা। রাজু এত হারবার পাত্র নয়। দেখো আমি কি করি, সবগুলো পানি একবারে গালের ভিতর নিয়ে নিচ্ছি। এবার এই পানিগুলো এই গ্লাসের ভিতর তাড়াতাড়ি দিয়ে দিছি। চম্পা দেখো, আমি উইনার হয়ে গেছি। এই টাকাগুলো এখন আমার। আর কখনো আমাকে এসব ছোটখাটো চ্যালেঞ্জ দিবা না। রাজু তুমি কেমনে করলে এটা? নাও আচার। এবার এই আচার দিয়ে রুটিটা খাইবা খিদে লাগলে। এখন যাও কাজ করে আসো, কাজ করে টাকা নিয়ে বাসায় আসবা। তার আগে যেন খবরদার আসবা না। কি দিনকাল আইলো, এখন কাম করে খেতে হবে। ঘরে বসে থাকতাম, খাতাম আর শুতাম, কতই না মজা দেখতো। এখন কি বলবো, এখন কাজ দেবে কে আমাকে? আর এখানে বসে থাকি, বসে থেকে থেকে বাসায় চলে যাব। আরে পেটেতে গুড়গুড় করছে, খিদে লেগেছে। যাই হোক, এই আচার দিয়ে রুটিটা খায়ালই, পরে দেখা যাবে যাহাই হোক। চম্পা আমার কথা কত ভাবে, আমাকে কাজে পাঠিয়েছে, তারপরেও আমার জন্য খাবার দিয়েছে। এই রুটি দিয়ে আচারটা মজা করে খাই। রাজু তুমি এখানে বসে আছো কেন, কাজে না গিয়ে? চম্পা আমাকে কেউ কাজ দেয়নি। তাহলে বাসায় চলো, বাসা সব কাজ করবে। আরে আরে দাঁড়াও চম্পা, চলে যাচ্ছ কেন? চম্পা শোনো, তোমার একটা কাজ করতে হবে না, আমি তোমার সব কাজ করে দেবো বাসার। তুমি শুধু আমার বাইরে কাজ করতে বইলো না। মাথা মুঠা কোথাকার। এই মদনা কি খাইতেছিস? মদনা একটা কথা জানিস, অনেকদিন ভালো মন্দ খাওয়া হয় না, আর আজ সকাল থেকেও কিছু খাওয়া হয়নি। মোটা বোন, এই খাবার একটু লবণ কম, তুমি খেতে পারবা না। আরে তাহলে তো ভালো, আমি তো লবণ খাই না। শুধু লবণ না, এতে ঝাল বেশি আছে। দেখছো না কতগুলো ঝাল, তুমি খেতে পারবা না। আমি তো ঝাল বেশি খাই। কি রাক্ষসের মতন খাচ্ছে, মনে হচ্ছে জীবনে খাবার খায়নি।
মদ না, খাবারটা অনেক টেস্টি হয়েছে। তুই তো বললি ঝাল হয়েছে, খুব ঝাল তো হয়নি বেশি। তুমি কি একাই সব খেয়ে নেবে? আমার জন্য একটু দিয়ে দাও। এইসব খাবার তো তুই প্রতিদিনই খাস, তুই আর একদিন খেয়ে নিস। আরে তরকারি তো ফুরিয়ে গেল, এখন কি করব? এই দেখ তরকারি একটু নাই, একটা কাজ করি, এই আচারটা দিয়ে খাই আমি। আরে রাগ করছিস কেন? আমি তোর আচারের টাকা দিয়ে দিব। ধুর, তুমি খুব অশান্তি করা লোক, এখান থেকে যাও তো। আরে টেনশন নিস না, এটা খেয়ে চলে যাব। আচারটা কি সুন্দর দেখা যাচ্ছে, দেখেই তো জিভে জল চলে আসছে। ভালো করে মাখিয়ে নিয়ে এবার খাইয়া দেখি। অনেক সুন্দর আচারটা, অনেক সুন্দর। পানি দি, পানি দি। মুটকির ঘরে মুটকি কি অবস্থাটাই করলো। সারপ্রাইজ! মোটু ভাই আচার কিনবা না? আচার মোটু ভাই, আমাদের থেকে আচার না, 2 টাকা কম নিব। মোটু ভাই আমরা চলে এসেছি, দেখো আমাদের থেকে আচার কিনলে তোমাকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে। তোমরা তো জ্বালাচ্ছ কেন? কি সুযোগ সুবিধা দিবা বলো তো? আরে মোটু ভাই, আমাদের আচার খেয়ে তুমি পৃথিবী ঘুরতে পারবে। এই নাও আচার। আচ্ছা ঠিক আছে, তোমাদের আচার কিনছি আমি, দাও। তোমাদের আচার দিয়ে ভাত খাই আর লই। আচারের কালারটা তো অনেক সুন্দর, ভাত দিয়ে মাখিয়ে এবার খাইয়া দেখি। আরে বাহ, তোমাদের আচার তো অনেক টেস্টি। মোটু ভাই, তোমারে বলছিলাম না আমাদের আচার অনেক সুস্বাদু। মোটু ভাই, তুমি যদি আমাদের থেকে আচার কেন, তোমাকে পৃথিবী ঘুরাবো আমরা। কি বলছো সত্যি? তাহলে সব আচার কিনে নেবো তোমাদের থেকে। মোটু ভাই, এই যে সবগুলো আচার তোমাকে কিনতে হবে তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমাকে পৃথিবী ঘুরিয়ে আনো। নিশ্চয়ই, কেন নয়, চলো মোটু ভাই, চলো চলো চলো। এই যে হলো পৃথিবী, এবার তোমাকে চারপাশে ঘুরিয়ে দিলাম। এই যে আমাদের পৃথিবী ঘুরানো হয়ে গেছে, এবার আমরা চলে গেলাম। ভালো থেকো। হায় আল্লাহ, কি ঠকানো ঠকাইলো। আরে এই মোটুরা কি বুকা বানাইলাম রে, কি মজা লাগছে। আজকে ওকে মেরে ফেলবো, ছাড়বো না ওকে। এই যে ভাই দাঁড়ান, কি হয়েছে? আরে সে কথা আর বলবেন না, আমার ছেলেকে মেরেছে পল্টুর ছেলে। তোমার ছেলেকে পল্টু ছেলে মেরেছে বলে তুমি কি পল্টু ছেলেকে মারতে যাবা? আর আমাকে দেখো, আমার ছেলেকে কেউ মারলে আমি ওকে সান্ত্বনা দেই। এমন কিছু করো যাতে তোমার ছেলে মার না খায়। তুমি তোমার ছেলেকে ট্রেনিং দাও, ট্রেনিং দিয়ে শক্তিশালী বানাও। আমি আমার ছেলেকে ডেইলি ট্রেনিং দিয়ে এবং শক্তিশালী বানাইছি। ও কাউকে হাতে মার খেয়ে আসে না, উল্টো মেরে দিয়ে আসে। কথাটা তুমি ঠিকই বলেছো, তাহলে আমি তাই করব, যাচ্ছি বাসায়। আরে দাঁড়াও, ট্রেনিং দিলেই হবে? শুধু পুষ্টিকর খাবার খেতে হবে। এই নাও, এই আচার দুটো নিয়ে যাও, তোমার ছেলেকে খাইও। এই নাও ভাই তোমার টাকা। আমার ছেলের বয়স 1.5 বছর, এরকম মুরগি পাইলে ভালোই হয়। দাদির কাজ